এখানে সবাই পিকনিক করছে, তো এখানে আমার বোনরাও পিকনিক করছিল, তো ওদেরকে বললাম যে আমাকে পিকনিকে নেওয়ার জন্য, কিন্তু আমাকে নিল না। তাই আমি বাড়ি থেকে চলে গেলাম ডাইরেক্ট ভাত আনতে। তো ভাত নিয়ে এসে ওদের সাথে বসে খেয়ে নিলাম। পিকনিক কমপ্লিট। এই যে আমরা খাবার নিয়ে এসেছি বাড়ি থেকে, এবার এখানে বসে খাওয়া হবে। এরপর ঝপাঝপ করে কষা মাংস দিয়ে ভাতটা সাঁটিয়ে দিলাম। এইভাবে আমাদের পিকনিক খতম হয়ে গেল। এরপর সাজুগুজু করে সাইকেল নিয়ে চলে গেলাম নীলদার সাথে দেখা করতে, তো আমাদের মেমারি উৎসবে। নীলদা গুটি গুটি পায়ে চলে গেল স্টেজের ওপর। স্টেজে উঠে গিয়ে শুরু হয়ে গেল। বাবু তোর একটা শট, বাবু একটা এদিকে আয়, বাবু একটা এদিকে আয়। এরপর নীলদা নিজের আন্দাজে গান করতে লাগে। যখন তাকে সম্মানিত করা হবে তাকে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। সকলের কাছে অনুরোধ, আপনারা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাবেন। যদি হয়ে থাকে সম্মানিত জানা হয়ে থাকে নেমে পড়ুন, কেউ মঞ্চে থাকবেন না। সারিকা সিং রায় কলেজ মাঠ পড়ে থাকেন, আপনার মেয়ে এখানে বসে আছে, বলছি আপনাকে আমাদের কমিটি অফিসে এসে তাকে নিয়ে যান। সারিকা সিং রায় মঞ্চ খালি করুন, মঞ্চ খালি করুন, মঞ্চ খালি করুন, মঞ্চ খালি করুন, মঞ্চ খালি করুন। আরে তাহলে ফটোই ধরুন আপনারা। সুন্দর সেজে বুঝে তোমরা কি সুন্দর মাথায় ফুলফুল করে এসে সুন্দর। তো এবার যদি রোমান্টিক করতে হয় বলে দেবে একটু রোমান্টিক, এটা আমার শর্টকাট। এখানে সব লাইট তারা বন্ধ করতে হবে। লিসাদা তুমি উৎসব কমিটি অফিসে এসো, খাওয়াই বাড়ি তোমাকে তোমার মা খুঁজছে। লিসাদা তুমি যেখানে থাকো খাওয়াতে বাড়ি উৎসব কমিটির অফিসে রোমায় সূচনা করো। এইবার ফ্ল্যাশ লাইট সব জায়গায় জ্বলবে, তারপরে কিন্তু আমি গান গাইতে শুরু করবো। আগে ফ্ল্যাশ লাইট দেখতে চাই না, এই তো আরো দেখতে চাই, আরো মনে হওয়া উচিত যে মেমারিতে এসছি, সবাই আমার জানাই হ্যাপি নিউ ইয়ার। আরো লাইট দেখতে চাই আমি। সুপার, তো রেডি? এবার যেভাবে মুভমেন্ট করবো সেভাবে মুভমেন্ট করতে হবে। হ্যালো হ্যালো আমার কাছে এটা জোরে হাত তালি উঠছে না, এটা কিন্তু প্রিন্ট করা না, নিজের হাতে আঁকা। আলিয়া যে ভাইটা বুঝে তো অনেকে বলে গান গাইতে, অনেকে বলে ডান্স করতে, অনেকে বলে ডায়লগ বলতে। তা আজকে একটু ডায়লগ হবে, কিন্তু প্রবলেম আছে। ডায়লগ আমি কাকে বলি? ডায়লগ আমি বলি হলো হিরোইনকে, কিন্তু আজকে আমার সাথে আমার কোনো হিরোইন আসেনি। তাই বলছিলাম যে আপনাদের এখান থেকে যদি কয়েকজন স্টেজে আসে আপনাদের এখানকার হিরোইনরা, তাহলে ওদেরকেই ডায়লগটা বলে দিই। তো এখানকার কমিটিকে বলবো যে কয়েকজন, সে 5-6 জন 10 জন অব্দি হতে পারে, তারা যদি আজকে আমাদের হিরোইন। আমি তো শুনেছি এখানের মেয়েদের মধ্যে কিন্তু অনেক সাহস, কি সাহসী না সব মেয়েরা?
আসবে তো? হ্যাঁ আস্তে আস্তে সেলফি তুলবো আমি, আগে ডায়লগ শুনে নাও, তারপরে সেলফি তুলবো। তো এখানে দাঁড়িয়ে সৌমিন সাহা নাগাপাড়ায় বাড়ি, তোমার মা ঘুরছে। একটা একটা ডায়লগ যেটা আমার খুব ক্লোজ, স্ত্রী বলে একটা সিরিয়াল করেছিলাম আমি, যেখানে আমি হুইল চেয়ার অ্যাক্টিং করেছিলাম অনেক দিন ধরে। তো একটা হুইল চেয়ার অ্যাক্টিং করাটা কতটা ডিফিকাল্ট হয় তখন আমি বুঝেছিলাম যে এরকম যারা মানুষরা হয় তাদের জীবনটা কতটা ডিফিকাল্ট। তো ওই একটা ওই সিরিয়াল থেকে একটা ডায়লগ বলতে চাই ওদের জন্য, সেটা কেন বলছি সেটাও বলছি। না 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 এখন না না এখন না পরে পরে ওখানে চেঁচাবে সুপ্রিয় সম্বন্ধ যা আওয়াজ, বাইরে যা আওয়াজ, কোন বোতলে